কিছুদিন আগে একটা খবর আমাকে খুব নাড়িয়ে দিয়েছিল। একটি ছেলে, সে আইআইটি খড়গপুরে ভর্তি হয়েছিল। তার বাবা মা তাকে নিয়ে এসেছিল, তাকে আইআইটি কলেজে ভর্তি করার পরে সে যখন তার রুমের মধ্যে গিয়েছিল, তার বাবা মা তার জন্য কিছু জিনিস কিনতে গিয়েছিল, এসে দেখে ছেলেটি আর বেঁচে নেই। নমস্কার, অবুঝ বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো জীবনের লক্ষ্য। না, আমরা কোনো আধ্যাত্মিকতাবাদ নিয়ে আলোচনা করতে চাইছি না, বা জীবনের লক্ষ্য নিয়ে বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিরা বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন, আমরা তার মধ্যেও ঢুকতে চাইছি না। আমাদের আলোচনাটা একটু আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা রাখতে চাইছি। দেখুন, আমরা সবাই বাংলা ভাষায় একটা বিষয়ের ওপরে পড়াশুনো করার সময় একটা কমন কোশ্চেন পেতাম, সেটা হতো রচনা লেখা। আমরা জানতাম যে আমাদেরকে একটা রচনা লিখতে দেওয়া হবে, এবং এই যে রচনা যেটা লিখতে দেওয়া হতো তারও কিছু বিশেষ টপিকস থাকতো, যেমন গরুর রচনা ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে আর একটা বিষয় থাকতো, সেটা হলে তোমার জীবনের লক্ষ্য। আমাদের স্কুলের শিক্ষকরা আমাদেরকে বিভিন্ন রকম ভাবে রচনা লেখায় সাহায্য করতেন, এবং জীবনের লক্ষ্য এই রচনাটা প্রায় আমরা সবাই লিখেছি। কেউ লিখতেন আমি ডাক্তার হতে চাই, অধিকাংশই লিখতেন ডাক্তার হতে চাই এবং মানুষের সেবা করতে চাই, সমাজের সেবা করতে চাই। কেউ লিখতেন আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ লিখতেন আমি শিক্ষক হতে চাই, কেউ কেউ বিজ্ঞানীও হতে চাইতেন। তো এটা তো গেল স্কুলের রচনার কথা। আমাদের জীবনের লক্ষ্যটা মোটামুটি ভাবে আমরা সেই সময় এইভাবেই স্থির করতাম। পরবর্তীকালে আজকের প্রজন্মে এসে ব্যাপারটা একটু পাল্টে গেছে। এখন আর জীবনের কি লক্ষ্য হওয়া উচিত সেটা আজকের প্রজন্মের হাতে তাদের গার্জিয়ান বা তাদের পিতামাতারা ছাড়তে রাজি নন। তারা তাদের লক্ষ্য স্থির করে দিতে চায়। ডাক্তারবাবু চান তার ছেলে বড় হয়ে অবশ্যই ডাক্তার হোক, উকিলবাবু চান তার ছেলে ওকালতি করুক, বিভিন্ন বড় বড় পদে যারা আছেন সরকারি বা বেসরকারি তারাও চান তার ছেলে মেয়ে অবশ্যই তার মতো প্রতিষ্ঠিত হোক। এইখানেই এসে গেল প্রতিষ্ঠার কথা। অর্থাৎ আমাদের বর্তমান প্রজন্মকে যারা বড় হচ্ছেন তাদেরকে তাদের বাবা মারা একটা লক্ষ্য স্থির করে দিচ্ছেন, এবং সেই লক্ষ্যটা হচ্ছে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার। এই জানেন তো, এই জীবনে প্রতিষ্ঠিত হওয়া ব্যাপারটা খুব গোলমেলে ব্যাপার। কিসে যে প্রতিষ্ঠা আসবে আর আপনি যে কিসে প্রতিষ্ঠা পাবেন, এটা একটা আলোচনার বিষয়, এটা একটা বিবেচনার বিষয়, এবং এটা কেবলমাত্র ভবিষ্যতই বলতে পারে, বর্তমানে নয়। আমরা একটা হিন্দি সিনেমা দেখেছিলাম 3 ইডিয়টস। তাতে ডাইরেক্টর মহাশয় দেখিয়েছিলেন যে মুহূর্তে একটি ছেলের জন্ম হয় তার পরিবারের সবাই সেই মুহূর্তে বলে দেয় এ বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। ছেলেটি হতে চেয়েছিল একজন ভালো ফটোগ্রাফার, বন্য প্রাণীদের নিয়ে সে কাজ করতে চেয়েছিল, কিন্তু তার পরিবারের লোক চেয়েছিল সে ইঞ্জিনিয়ার হোক। সিনেমাতে জানেন তো ব্যাপারটা ওই মধুরেণ সমাপয়াত হয়, এবং ওই ছেলেটিকে তার নিজের পছন্দ করা যে বৃত্তি বা যেটা সে নিজের লক্ষ্য করতে চেয়েছিল সেটা প্রাপ্তি হয়। কিন্তু বাস্তবে এটা খুব মুশকিল ব্যাপার। কোনো একটি ছেলে যদি মনে করে সে ছবি আঁকবে, আর্ট স্কুলে পড়বে, কোনো একটি ছেলে যদি মনে করে সে গায়ক হতে চায়, গান গাইতে চায়, যদি কেউ মনে করে যে আমি মিউজিক নিয়ে পড়াশুনো করতে চাই, কেউ কবিতা লিখতে চায়, আজকের দিনের বাবা মারা না সেটাকে খুব অবজ্ঞার চোখে দেখেন। তারা মনে করেন যে তাদের ছেলে যদি এই সমস্ত জিনিসগুলো করে তাহলে তাদের প্রতিষ্ঠাতে একটা দাগ পড়ে যাবে। সোজা কথায় বললে দুটো বিষয় এর মধ্যে আসে। এক, আজকের দিনে যে প্রজন্ম তৈরি হচ্ছে তাদেরকে আমরা, অর্থাৎ যারা এই প্রজন্মের গার্জিয়ান বা বাবা মা, তাদের মধ্যে এই লক্ষ্যটা স্থির করে দিতে চাই, এই লক্ষ্যের দিকে তাদেরকে আমরা বেঁধে ফেলতে চাই, যেটা আমরা হতে পারিনি, যে উচ্চতায় আমরা যেতে পারিনি, যেখানে আমাদের যাবার ইচ্ছে ছিল। অর্থাৎ আমাদের যে অতৃপ্ত বাসনা সেইটা পূর্ণ করার দায়িত্বটা আমরা আমাদের সন্তানদের উপর চাপিয়ে দিই। আর একটা, ওই আমার ছেলে যদি কবিতা লেখে, লিটল ম্যাগাজিনে সে কবিতা প্রকাশিত হয় বা বড় জায়গাতেও প্রকাশিত হয়, এবং তাই নিয়ে যদি লোকজন
করে তাহলে আমরা মনে করি যে আমার প্রতিষ্ঠাটা ঠিক হবে না। আমি কি বলবো আপনার ছেলে কি করে, আমার ছেলে ছবি আঁকে? না না, আমি বলতে চাই আমার ছেলে একজন ডাক্তার, একজন সায়েন্টিস্ট, একজন ইঞ্জিনিয়ার, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, একজন উকিল। আমার ছেলে বড় চাকরি করে, আমার ছেলে সরকারি আমলা। আরো ভালো হয় যদি আমি বলতে পারি যে আমার ছেলে এই মুহূর্তে আমেরিকাতে আছে, ইউরোপে আছে, পৃথিবীর অন্যান্য দেশে বড় বড় জায়গায় সে কাজ করে বেড়াচ্ছে। হতে পারে তার সঙ্গে আমার দেখাই হয় না, হতে পারে তার সঙ্গে আমার সংযোগটা ক্রমশ কমে আসছে। বছরে একটা কি দুটো টেলিফোন, একবার কি দুবার ভিডিও কলে দেখা, ব্যাস। কিন্তু তাও আমি মনে করি যে আমার প্রতিষ্ঠা এতে বাড়ছে। অর্থাৎ আমার প্রতিষ্ঠা বাড়ার জন্যে আমি চাই আমার ছেলে তথাকথিতভাবে প্রতিষ্ঠিত হোক। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমরা আমাদের সন্তানদের জিজ্ঞেস করতেই ভুলে গেছি যে তুমি কি হতে চাও, তুমি তোমার নিজের জন্য জীবনের লক্ষ্য কি স্থির করেছো, কিসে তোমার আনন্দ, তুমি কি পড়তে চাও, কি পড়তে তোমার ভালো লাগে, এগুলো আমরা আজকাল জিজ্ঞেসই করি না। আমরা চাই যে আমার সন্তান যেন খুব ভালো রেজাল্ট করে, প্রতি বছর যেন সে প্রথম হয়, দ্বিতীয় হয়, অথবা অন্তত প্রথম 3 জনের মধ্যে তার স্থান থাকে। আমরা চাই 10 ক্লাস পাস করার পরে সে যেন সায়েন্স নিয়ে পড়ে অথবা কমার্স নিয়ে পড়ে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেও চলবে। একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হতে গেলে যে সমস্ত পেশা অবলম্বন করা উচিত, আমরা চাই আমাদের সন্তানরা যেন তাই হয়। এবং এখানে সবচাইতে বেশি যদি কেউ দুঃখী হয়ে যায় সে হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এবং এর জন্য যদি সবচাইতে বেশি কোনো ক্ষতি হয়ে যায় সেটা হচ্ছে আমাদের সমাজে। যে ছেলেটিকে আমরা ইঞ্জিনিয়ার বানাতে চাইছি, হয়তো সে খুব ভালো কবিতা লিখতে পারতো, আমরা একজন কবিকে হারাবো। হয়তো সে খুব ভালো ছবি আঁকতে পারতো, আমরা একজন ভালো ছবি আঁকার ব্যক্তিকে হারালাম, গায়ককেও হারালাম, একজন সুরকারকে হয়তো হারিয়ে ফেললাম। সবাইকেই সায়েন্স পড়তে হবে, সবাইকেই প্রতিষ্ঠিত হতে হবে এরকম কিছু না। অনেক বড় সমাজ আমাদের। এই সমাজে আমাদের সবাইকেই একটা ছাঁচে ঢালা জীবনের মধ্যে দিয়ে আসতে হবে, এটা ঠিক না। জানেন, যখন চীনে বিপ্লব হয়েছিল, বিপ্লবের পরে যখন বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হতো যে তোমরা কি হতে চাও, তখন কেউ বলতো আমি কৃষক হতে চাই, কেউ বলতো আমি শ্রমিক হতে চাই, কেউ বলতো আমি সৈনিক হতে চাই। আসলে তাদের কাছে এই 3টেই অপশান ছিল। আমরা কিন্তু আমাদের বাচ্চাদের কেবলমাত্র 3টে অপশানের মধ্যে রাখতে চাইছি না। আমরা চাইছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খোলা হাওয়া দিতে, একটা মুক্ত পৃথিবী দিতে, তার ইচ্ছে অনুযায়ী তাকে বাঁচতে, তার ইচ্ছে অনুযায়ী তাকে বড় হয়ে উঠতে। এটাই তো হওয়া উচিত, এটাই তার পক্ষে সবচেয়ে ভালো। এবং আপনার পক্ষেও এটাই ভালো। দেখুন, জীবনের লক্ষ্যে আমরা একটা জায়গায় আটকে যাই, অর্থাৎ আমরা কেবলমাত্র তার কর্মজীবন নিয়েই আলোচনা করি। আমার জীবনের লক্ষ্য আমি একজন বড় আমলা হব, বা বড় অধিকারী হব, বা আইএস হব, বা আইপিএস হব, বা ব্যাংকের ম্যানেজার হব, অথবা একটা বড় চাকরি করব। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন 60 বছর বয়সে আপনার রিটায়ারমেন্ট হয়ে যাবে। জীবনটা কিন্তু আপনার 60 বছর বয়সে থেমে যাবে না, তারপরেও একটা দীর্ঘ জীবন আছে। এবং আপনি 60 বছর বয়সের পরে আপনার সেই পুরনো জিনিসে আর ফিরে যেতে পারবেন না। আপনার পুরনো ভালো লাগার বা ভালোবাসার জিনিসগুলো আর আপনার কাছে থাকবে না। আপনার জীবনটা একটা অর্থহীন হয়ে যেতে পারে। এটা একদম সত্যি কথা। আমাদের প্রত্যেকের জীবনে অর্থ উপার্জন করা অবশ্যই প্রয়োজনীয়। দারিদ্রতা একটা ভীষণ খারাপ শব্দ। দারিদ্রতাকে তো আমাদের জয় করতেই হবে, তার জন্য অর্থ উপার্জন তো করতেই হবে। সেটা তো আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিতই। ভালোভাবে বেঁচে থাকার জন্য যে সম্পদ অর্জন করতে হয় সেটুকু আমাদের করতেই হবে, কিন্তু সেই সঙ্গে আপনার যে ভালোবাসার জিনিস সেইগুলোকেও হারিয়ে যেতে দেবেন না। তাই আপনার ভবিষ্যৎ যে প্রজন্ম, তাকে তার মতো করে বাঁচতে দিন। অর্থ উপার্জন করার জন্য কোনো একটা পেশা সে বেছে নিতেই পারে, কিন্তু সে যদি ছবি আঁকতে চায় তাকে অবশ্যই কোনো আর্ট কলেজে বা অন্য কোনোভাবে ছবি আঁকতে তাকে উৎসাহিত করুন। সে যদি কোনো খেলাধুলোর মধ্যে থাকতে চায় তাকে সুযোগ করে দিন, সে যেন ভালোভাবে গান গাইতে শিখতে পারে। তাকে সুযোগ করে দিন কবিতা বলার, তাকে প্রচুর সুযোগ দিন সে যেন ভালো সাহিত্যের
আস্বাদন নিতে পারে এবং যদি চায় তাহলে যেন সে কবিতা লিখতেও পারে। জীবনের লক্ষ্যটা তাকে স্থির করতে দিন। আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যথেষ্ট বুদ্ধিমান। তারা তাদের পূর্ববর্তী প্রজন্মের চেয়ে কম বুদ্ধি রাখে এটা ঠিক না। হ্যাঁ, এটা ঠিক, আপনি তার চাইতে বেশি এক্সপেরিয়েন্স, এটা ঠিক। কম বয়সে মানুষ কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু এটা কখনোই ঠিক নয় যে কেবলমাত্র আপনার দেওয়া লক্ষ্যেই তাকে থাকতে হবে। নিজের লক্ষ্য তাকে বেছে নিতে দিন। কেউ যদি ধার্মিক হতে চায়, কেউ যদি মনে করে যে আমি ধর্মের মধ্যে দিয়ে নিজের জীবনের বাকি অংশটা অতিবাহিত করতে চাই, করতে দিন। জীবন একটাই, সেই জীবনকে আমাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই উপভোগ করতে দিন। বেঁধে রাখবেন না, চাপ দেবেন না। খবরের কাগজে মাঝে মাঝে দেখেন তো বিভিন্ন রকম খবর। কিছুদিন আগে একটা খবর আমাকে খুব নাড়িয়ে দিয়েছিল। একটি ছেলে, সে আইআইটি খড়গপুরে ভর্তি হয়েছিল। তার বাবা মা তাকে নিয়ে এসেছিল, তাকে আইআইটি কলেজে ভর্তি করার পরে সে যখন তার রুমের মধ্যে গিয়েছিল, তার বাবা মা তার জন্য কিছু জিনিস কিনতে গিয়েছিল, এসে দেখে ছেলেটি আর বেঁচে নেই। কারণ সেই ছেলেটি তার লক্ষ্য প্রাপ্ত করতে পারেনি। সেও আইআইটিতেই পড়তে চেয়েছিল, অন্য বিষয় নিয়ে, অন্য একটি আইআইটিতে, সেটা পায়নি। তাই এইসব ছোটখাটো বিষয় যদি মানুষকে এত বেশি ভাবায়, এসব ছোটখাটো বিষয় যদি এত বেশি করে তাদের নাড়িয়ে দেয়, তাহলে সেটা খুব ভয়ঙ্কর ব্যাপার। ভালো করতে আপনি অবশ্যই সচেষ্ট থাকুন, কিন্তু মনে রাখবেন যে বেশি ভালো করতে গেলে অনেক সময় হিতে বিপরীত হতে পারে। সন্তানকে বা আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের নিজেদের মতো করে বাড়তে দেওয়া উচিত। তাদের জীবনের লক্ষ্যটা তাদের ঠিক করতে দেওয়া উচিত। তারা যা ভালো বোঝে তাদের সেইটাই করতে দেওয়া উচিত। কখনোই উচিত না যে তোমার এইটাই হতে হবে, এইটাই করতে হবে, এইটাই তোমার জীবনের লক্ষ্য। একটা শিশুর জন্মের সঙ্গে সঙ্গেই তাকে দেখে বলে দেওয়া যে আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে বা আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। কিছুদিন আগে একটা নিউজ পেপারে একটা খবর হয়েছিল, একটি মেয়ে 17 বছর বয়স, সে অ্যাথলেটিক্স পছন্দ করে, সে অ্যাথলেট হতে চায়, কিন্তু হঠাৎ তার এই অ্যাথলেটিক্সের উপর থেকে যেন তার যে ভালোবাসা সেটা কমে যেতে শুরু করলো। সে নিয়মিত মাঠেও আসে না এবং একটা অদ্ভুত ব্যাপার, স্কুলে যেতে চায় না। জীবনের প্রতি যেন তার একটা বিতৃষ্ণা এসে গেল। তার যে কোচ, সে খবর নিয়ে জানতে পারলেন যে মেয়েটির নাকি বিয়ে ঠিক, মেয়েটি বিয়ে করতে চায় না। খুবই আনন্দের কথা যে তার বাবা মাকে বোঝানো গেছে এবং মেয়েটি আবার মাঠে ফিরে এসেছে দৌড়ানোর জন্য। তাই মেয়েদের জন্যও বিয়ে করাটাই তার লক্ষ্য, এটা ঠিক করতে যাবেন না। আপনার কন্যা সন্তানকেও একই রকম সমান সুযোগ দিন বেড়ে ওঠার, নিজের লক্ষ্য স্থির করার, এবং সবচেয়ে বড় কথা যেটা, সে যেন তার পরবর্তী জীবনটা খুশিতে কাটায়। আপনি দেখবেন আমাদের এই মেয়েটি, যাকে আপনি মনে করছেন যেহেতু বড় হয়ে গেছে এবারে বিয়ে দিয়ে দেওয়া উচিত, তাকে যদি আপনি সুযোগ দেন, তাকে যদি আপনি সাহায্য করেন, তাকে যদি আপনি আরো এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন, দেখবেন সে সত্যি সত্যি অনেক দূর যাচ্ছে। মানুষের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত, কি হওয়া উচিত না, এটা ঠিক করার সবচাইতে সঠিক ব্যক্তি কিন্তু সে, যার জীবনের জন্য এটা ঠিক করা হচ্ছে। হ্যাঁ, আপনি আপনার সন্তানকে অবশ্যই এডুকেটেড করুন, অবশ্যই তাকে ভালো শিক্ষা, ভালো উপদেশ দিন, কিন্তু জীবনের লক্ষ্যটা তাকেই ঠিক করে নিতে দিন। নমস্কার, আজকে এই পর্যন্ত। অবুঝ বাঙালি নতুন এপিসোডের জন্য একটু অপেক্ষা করুন। তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন। আপনার কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান। আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আবার আপনাদের প্রতি নমস্কার, আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য।